বক্তব্য তুলে ধরার জন্য এবং আমাদের রায়গঞ্জ পৌরসভার আমাদের পুষ্প কাকি রায়গঞ্জ সুদর্শনপুর গ্রন্থাগারের সাধারণ সম্পাদক বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের দুজন সদস্য প্রদীপ কল্যাণী, সাধন বর্মন, উপস্থিত আছেন বোন চৈতালি। আমাদের আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত আমাদের কাশীবাটি লোকনাথ ভগবান মঠের যে পুরানো মন্দির ছিল, তার থেকে আমাদের বাবা লোকনাথকে আমরা নতুন মন্দিরে আমরা আজকে বাবা ওখানে আসীন হলেন। সেটা আমাদের দীর্ঘদিনের আবেগ, যেটা রায়গঞ্জবাসীর আবেগ ছিল যে আমরা নতুন মন্দির রূপায়ণ করে বাবাকে ওইখানে নিয়ে আসবো। সেই তারই আজকে দ্বারোদ্ঘাটন ছিল। কে কে উপস্থিত ছিলেন? আমাদের এখানে দ্বারোদ্ঘাটন করলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়, পৌরসভার উপপৌরপতি শ্রী অরিন্দম সরকার গোড়াদা, এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ধীরাজ দাস, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অতনুবন্ধু লাহিড়ী, এবং রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন সাধন কুমার বর্মন, পাপ্পু কল্যাণী এবং রায়গঞ্জ পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটর। নয়নবাবু, বাবা এখানে কতদিন ধরে পূজিত হচ্ছে? 54 বছর। 54 বছর। দাদা, প্রতিদিন কি মন্দির খোলা থাকবে? প্রতিদিন মন্দির খোলা থাকবে। আমাদের পুরানো মন্দিরও প্রতিদিন মন্দির খোলা থাকতো, এবং আগে যারা বয়স্ক মানুষরা যারা পূজা দিতেন এখানে আমাদের ওই নন্দীবাবু, মানে আমাদের রতন নন্দী বাবা, উনি প্রয়াত হয়েছেন। উনি দীর্ঘদিন শীত গ্রীষ্ম বর্ষে সকাল বিকাল পূজা দিতেন। এখন ওনার প্রয়াণের পর আমরা ঠাকুরমশাই রেখেছি, ওনারা পূজা করেন। আর বিভিন্ন বাবার বিভিন্ন ভক্তরা আছেন, তারা দিনরাত পূজা দিয়ে যায়। ভক্তবৃন্দরা আসলে তারা রেগুলার পূজা দিতে হবে, রেগুলার পূজা দিতে হবে। বিশেষ কোনো ভোগের ব্যবস্থা থাকছে? হ্যাঁ, বিশেষ ভোগের ব্যবস্থা থাকছে। সেটা কি প্রতিদিনই? না, প্রতিদিন না, খালি পূজার দিন থাকবে। আমরা মন্দিরটি দেখুন, মন্দির তো আমরা 2019 সালে আমরা এখানে শুরু করেছি কাজ। তার মাঝখানে আপনারা জানেন যে 2020 সালে গোটা বিশ্বে যে করোনা উপদ্রব হয়েছিল, সে করোনার জন্য আমরা পিছিয়ে গিয়েছিলাম। তারপর আবার 2021-22-এ আবার করোনা একটা দ্বিতীয়বার প্রভাব পড়ে, তার জন্য আমরা পিছিয়ে যাই। তো মোটামুটি 4-5 বছর লাগবে। এবছর কদিনের অনুষ্ঠান রয়েছে? এবছর আপাতত আমরা মন্দিরটা কমপ্লিট হলো, জাস্ট আমাদের মাত্র 2-3 দিন হলো, এই জন্য আমাদের 2 দিনের প্রোগ্রাম। এর পরবর্তীতে আমরা প্ল্যান করেছি, আমাদের ইচ্ছা, আমাদের আশা, যদি বাবা লোকনাথ চায়, আমরা এখানে 3 দিন ধরে অনুষ্ঠান করব, এবং বাইরে থেকে ভালো যারা এই আধ্যাত্মিক যারা গান করেন তাদেরকে নিয়ে সঙ্গীত পরিবেশন করবে, বিভিন্ন বাউল সঙ্গীত হবে, এগুলো করবো। আগামীকাল পূজা অর্চনা চলবে? আগামীকালও পূজা অর্চনা চলবে, বাউল সঙ্গীত পরিবেশন হবে, আগামীকালও কীর্তন পরিবেশন হবে, আজকেও হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে 2 দিন, আজ এবং আগামীকাল। আজকের প্রোগ্রামগুলো সব বলে দাও। ঠিক আছে। আপনারা কোথা থেকে? আমরা এই 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এই মন্দির যেখানে এই ওয়ার্ডে, সেই ওয়ার্ডেরই বাসিন্দা আমরা সকলে। কাশীবাটি লোকনাথ। এতদিন থেকে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা অন্যভাবে ডেভেলপ করে পরিণত করা হলো, কি বলবেন এই ব্যাপারে? আমরা তো খুবইভাবে আপ্লুতভাবে খুশি, আমরা শহরবাসীও খুশি, এবং আমরা চাই প্রত্যেকে এখানে আসুক, আনন্দ উপভোগ করুক, মন্দির দর্শন করুক, তাতে যাতে সকলের মন শান্তি পায়। আর এই মন্দিরে উদ্যোক্তারা, আগে তো মন্দির ছিলই আমাদের, এই নতুন রূপে সেজে ওঠার জন্য আমাদের কাউন্সিলর কোঅর্ডিনেটর নয়ন দাস, তার উদ্যোগে আমাদের সকল রায়গঞ্জবাসী এবং ভক্তবৃন্দ সকলে মিলে এই আমাদের বাবা লোকনাথ মন্দিরটা তৈরি করা হয়েছে। আজ তার শুভ উদ্বোধন হলো। এখানে অনেক ভক্তবৃন্দ এসেছিলেন, এমন গুণীগান ব্যক্তিরাও এসেছিলেন এখানে। কি নাম? আমার নাম ডলি বারুই দাস। তো কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খুব খুশি আমরা। খুবই আমাদের কাশীবাটির মানে কাশীবাটি 1 নম্বর আমাদের স্বপ্ন পূরণ হয়েছে নতুন মন্দির। এই মন্দির নিয়ে রায়গঞ্জবাসী তথা উত্তরবঙ্গবাসীর কি বার্তা দেবেন? আসুক এখানে, আনন্দ বাড়ি তৈরি করছেন,
নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি, ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান? NBCE অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত। কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড AI লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল, ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস। ঠিকানা হলো রায়গঞ্জ BBD মোড়, পাবলিক বাস স্ট্যান্ডের কাছে। NBC কম্পিউটার সেন্টার, ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু।